বাজার থেকে ঢেঁড়স কিনে নিয়ে আসলাম, অর্ধেকগুলোই শক্ত। এখন কি করব? এগুলো তো ফেলে দিতে হবে, একদমই লস হয়ে গেল। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, আমার কখনই লস হবে না। কারণ আমি এই বড় বড় ভেন্ডিগুলো একটা প্রসেসিং করে ফেলবো, আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এত মজার একটা রেসিপি, আপনারাও তখন এই বড় বড় ভেন্ডিগুলো আর ফেলে দিবেন না। অবশ্যই যদি আমার পুরো রেসিপিটা দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি বাজার থেকে 1 কেজি ভেন্ডি নিয়েছিলাম, আর সেখানে অনেকগুলোই বড় বড় ভেন্ডি পড়েছে। আর এই ভেন্ডিগুলো কিছুটা একটু শক্ত। তো এই শক্ত ভেন্ডিগুলো যখন আমি নরম ভেন্ডির সাথে ভাজা করি, তখন এগুলো একদম শক্তই থেকে যায়, আর নরম গুলো একদম গলে যায়। এতে করে আমার ভেন্ডি ভাজিটা একদমই ভালো হয় না। অনেকেই আছেন এই শক্ত ভেন্ডিগুলো তারপর ফেলে দেন, এতে করে অনেক লস হয়ে যায়। তা আজকে আমি এই শক্ত ভেন্ডিগুলো দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সবসময় আমি এটাই করি। তো যাই হোক, এই তো এখন ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই ভেন্ডির কিন্তু আরেকটা নামও আছে, সেটা হচ্ছে ঢেঁড়স। অনেক সময় ঢেঁড়সও বলি, আবার অনেক সময় ভেন্ডিও বলি। তো যাই হোক, আমাদের দেশে ভেন্ডি বলে, তাই আমরা ভেন্ডিই বলি। তো এখন আমি এই তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। দেখেন, এগুলো কিন্তু অতিরিক্ত নরমও নয়, আবার অতিরিক্ত শক্তও নয়, একদম মাঝারি সাইজে আছে। আর যাই হোক, এখন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো। এখানে 5-6টার মতো টমেটো নিয়েছি। বড় হলে দুটো দিলেই চলে, আমারগুলো ছোট ছোট, তাই আমি 5-6টা নিয়েছি। আর সবগুলো টমেটোকে আমি এরকম 4 ফালি করে কেটে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই রেসিপিটা এত ভালো লেগেছে, কি বলবো আসলে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আজকালকার সময় ভাইয়েরা বাজার করে একটু বেশি বকা শুনে। কারণ অনেক সময় অনেক কিছু এমন জিনিস আনে যেগুলো আমাদের ফেলে দিতে হয়। তাই ভাবলাম যে ভাইয়েরা বেশিরভাগ ভেন্ডি আনলে কিন্তু এরকম বাতি বাতি দেখিয়ে নিয়ে আসে, মানে ওরা কোনো বেঁচে আনে না। এই জন্য আমরা অনেক বকাঝকা করি, আর এগুলো ফেলেও দিই। আর ফেলতে হবে না, আজকে আমার এই পুরো রেসিপিটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন। এখন দিয়ে দিলাম এখানে ফ্রাই প্যানে সামান্য করে একটু তেল, আর তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালো করে ভেজে নেব। একটু হালকা হাতে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেছে, একদমই বেশি ভাজতে হবে না, আবার কমও ভাজতে হবে না। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সেই কিউব করা পেঁয়াজগুলো, সেগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, আর ওই যে পেঁয়াজের ভিতরে যে ছোট ছোট পেঁয়াজের অংশগুলো ছিল সেগুলো, আর সাথে 2 কোয়া রসুন ভালো করে থেতলে নিয়েছি, আর এই ছেঁচা মশলাটাই দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো দিয়েছি, আর অর্ধেক টমেটো আমি বিচি ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর সামান্য করে হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। আর এবার একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এমন ভাবে কষাতে হবে যেন টমেটোটা একদমই গলে যায়। টমেটো যখন একদম গলে একদম পিওর হয়ে গেছে, এখনই আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর সাথে যে ওই যে বিচি ছাড়ানো যে টমেটো গুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজের কিউব গুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিবেন। দেখবেন আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে, আর সুন্দর করে টমেটোর পিউরিটা এর সাথে ঢুকে যাবে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি অনেকক্ষণ যাবত এরকম করে রান্না করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। বাস বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে এখন লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল। এভাবে ভেন্ডিটা ভাজা করে দেখবেন, খেতে যে কত ভালো লাগবে। ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটাই থাকবে। তো এগুলোকে আপনি চাবিয়ে চাবিয়ে খেতে পারেন, আমরা যেভাবে সাজনা খাই। সাজনা খেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঠিক ভেন্ডিটাও এরকমই হয়। তো যাই হোক, এই তো আজকের আমার এই রেসিপিটা একবার অন্তত রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। এই তো দেখেন সিদ্ধ হয়ে গেছে, ঠকাঠকির দিন শেষ। আর এখন এভাবে ভেন্ডিগুলোকে ভাজা করে একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।